শরিয়ার সাথে প্রচলিত তরিকত, মারিফত, হাকিকতের কোনো সম্পর্ক আছে কিনা। আসলে শরিয়া অর্থ হচ্ছে দিন, জীবন ব্যবস্থা, জীবন পথ, জীবন পদ্ধতি। পথ আসলে একটাই, সেটা হচ্ছে শরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল জাসিয়াত ১৮ নম্বর আয়াতে বলেন, "সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন।" অর্থাৎ আপনাকে এই ধর্মের এমন এক শরীয়তের উপর পরিচালনা করা হলো, ফাত্তাবি'হা, আপনি যেটাকে অনুসরণ করবেন, ওয়া লা তাত্তাবি' আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, অর্থাৎ যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল জাসিয়াত এই আয়াতটা স্পষ্টভাবে বলে দিয়েছেন এখানে শরীয়তের কথা। আসলে একদল লোক আছে যারা শরীয়তকে তুচ্ছ মনে করে। তারা বলে যারা শরীয়তের উপর আমল করে উনারা জাহিরিভাবে আমল করে। উনারা নাকি বাতিনি বুঝে না। আর যারা নামাজ রোজা পড়ে না একদল লোক আছে তারা বলে আমরা বাতিনি, আমরা মারিফতের উপর আমল করি। আসলে আপনারা একটু ভেবে দেখবেন। কারণ মুসলমানের অন্ধভাবে কোনো কিছু মেনে নেওয়া জায়েজ নেই। আসলে মুসলমানরা ঈমান আনবে আলা বাসীরা, বিচক্ষণতার সাথে। মুসলমানরা আমল করবে দলিলের ভিত্তিতে, উইজডমের সাথে, জ্ঞানের ভিত্তিতে। আপনারা বাজারে কিছু বই পাবেন যা তরিকত মারিফত নামে পরিচিত। আসলে এই বইগুলোর মধ্যে যা লেখা আছে সেটা কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নেই। ওই যে একটা আয়াত বললাম, ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। এই জাসিয়ার ১৮ নম্বর আয়াতে, ওই যে এই ১৮ নম্বর আয়াতের প্রসঙ্গে কিন্তু এই বইগুলো পড়ে যায়। তরিকত মারিফতের বাজারে যে নতুন বইগুলো বাইর হইতেছে, এই বইগুলো কিন্তু ওই আয়াতের মধ্যে পড়ে যায়। আসলে একটা বইতে থাকলেই সেটা জ্ঞান হতে পারে না। পত্রিকায় থাকলেই সেটা সৎ হতে পারে না। অতএব যেকোনো কনসেপ্টকেই জ্ঞান বলা যেতে পারে না। যেকোনো আমলকেই ইবাদত বলা যেতে পারে না। যেকোনো বিশ্বাসকেই ঈমান বলা যেতে পারে না। মারিফা, এটা হচ্ছে মারিফাতুশ শরিয়া, শরীয়তকে বুঝে জেনে আমল করা। তরিকত হচ্ছে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, একটাই পথ, সরল সহজ পথ, কোরআন সুন্নাহর পথ, সেটাই হচ্ছে শরিয়ার পথ। এটার উপরে আমল করতে হবে। বাকি যা আছে সব ভ্রান্ত আকীদা। আসলে ইসলাম আমাদের জন্য, প্রত্যেকটা মুসলমানদের কাজ হচ্ছে প্রত্যেকটা বিষয়টাকে বুঝে শুনে আমল করা, কারো উপর নির্ভর না করা। কোরআন সুন্নাহকে বুঝে আমল করা।